কাঁঠাল দিয়ে দেখো এরকম কাঁঠাল দিয়ে তৈরি করেছি এরকম চিকেন মাঞ্চুরিয়ানের মতনই হবে। চলো এটার নাম দেওয়া যাক কাঁঠাল ইঁচড় চিকেন মাঞ্চুরিয়ান। তাই দেখো এটা ফার্স্টে বানানোর জন্য কচি ইঁচড় আর আলু প্রেশার কুকারে দিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসাতে। আর এইদিকে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা হচ্ছে জিরে, একটু ধনে, একটু শুকনো লঙ্কা, আদা, জিরে আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এইদিকে আমার প্রেশার কুকারে এঁচড় আর হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো এটাকে বাইরে বের করে ঠান্ডা হতে দেবো। দিয়ে এর মধ্যে দিয়েছি লবণ, টমেটো কেচাপ আর দিচ্ছি বেসন, একটুখানি হলুদ, সামান্য পরিমাণের ওই যে মশলাটা তৈরি করেছি ওখান থেকে একটু মশলা দেব। দিয়ে এটাকে পুরো আমাকে মাখিয়ে নিতে হবে। তাই চলো এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তাই এবার এটাকে মাখিয়ে নেওয়ার ডান। তাই চলো এর মধ্যে একটু লবণ আর একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে এই যে মশলাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এইবার চলো এটাকে পুরো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আঠা আঠা করে মাখাতে হবে কিন্তু। মাখার পর এটাকে দেখো 30 মিনিট রেখে দিয়েছিলাম। রাখার পরে এটাকে তোমরা এইভাবে বড়ার আকারে চ্যাপ্টা করতে পারো বা বলের আকারেও করতে পারো। দেখো এই যে আমার এটা মাখানোর পরে এইভাবে আমি এবার গরম তেল বসিয়ে দিয়েছি আর সাদা তেলে করছি এটা। তাই চলো পুরো দেখো এই যে বড়ার আকারও ভাজছি আবার বলের মতন, যেটা হচ্ছে কি বলে আমরা মানে ফিশ বল, চিকেন বল সেরকম আকারেও এটাকে ভেজে নিতে হবে। তাই চলো এই যে ভাজা ডান হয়ে গেছে বড়ার আকারে। আর এইদিকে আমি দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি করে নিয়েছি ভালো করে। কুচি করে দেখো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিতে হবে এবার দেখো টমেটো কেচাপ আর চিলি কেচাপ ভালো করে দিয়ে একটু হলুদ, সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হলে তবে কিন্তু এটা সুস্বাদু হবে। তাই চলো এবার যে চিকেন বলের মতন করে নিয়েছিলাম মানে এঁচোড়ের যে বলটা করে নিয়েছিলাম সেই বলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটুখানি গামাখা গামাখা করে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের কাঁঠাল মাঞ্চুরিয়ান। কেমন হলো অবশ্যই কিন্তু বলো কিন্তু। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু এই গরমকালে যাওয়ার আগে আগে একবার অবশ্যই ট্রাই করে বলো। আর কেমন লাগলো বাপির ঘরোয়া রান্না। টাটা বন্ধুরা, ভালো থাকবে।